আল্লাহ তাআলার কথা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা, এ দুটাকে যদি সামনে আমরা আনি, মসজিদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এসে সামনে দাঁড়িয়ে যায়। আজকে আমরা সেই কথাগুলো শুনব। প্রথম নম্বর কথা হলো, মসজিদে আমরা যে যখনই প্রবেশ করি না কেন উযু থাকতে হবে। এক নম্বর শর্ত হলো, মসজিদে আমরা যে যখন আসি, যে কারণে আসি, উযু নিয়ে আসতে হবে। কারণ মসজিদ হলো পবিত্রতম জায়গা, এখানে কখনো অপবিত্র অবস্থায় ঢোকা যাবে না। ধরুন আপনি মসজিদে আসছেন একটু মসজিদের কাজের জন্যে, উত্তম হবে যদি আপনি উযু নিয়ে আসতে পারেন। মসজিদে আসছেন আপনি নামাজ পড়তে, উযু তো অবশ্যই লাগবে। মসজিদে বসে বসে তেলাওয়াত করবেন, তাহলে অবশ্যই উযু ফরজ করতে হবে। কিন্তু মসজিদে যদি জিকির করতে বসেন, দুরূদ পড়তে বসেন, তাসবিহ পড়তে বসেন, ওয়াজ শুনতে বসেন, উযু লাগাটা ফরজ না, কিন্তু উযু থাকাটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে আসতে হলে পবিত্র হয়ে থাকতে হয়, আসতে হয়। আর এই কাজটাকেই আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমল করা যাবে তো? মসজিদে আপনি যখন আসেন, যে কারণে আসেন, অবশ্যই আপনাকে উযু করে আসতে হবে। মসজিদ আল্লাহর ঘর, এটা পবিত্র ঘর, পবিত্রতম ঘর। এটা কখনোই নোংরা হতে পারে না, কখনো আবর্জনা থাকতে পারে না, ময়লা থাকতে পারে না। এ কারণে মসজিদে আমরা যখনই আসব, পবিত্র হয়ে আসব, উযু করে আসব। উযু করতে অসম্ভব, তায়াম্মুম করে আসব, তবে পবিত্রতা থাকা লাগবে। এর মধ্যে অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই। সেই সাথে আরও কথা হলো, মসজিদ আপনি দুর্গন্ধযুক্ত করতে পারবেন না। যে সমস্ত কারণে আপনার দ্বারা মসজিদ নোংরা হয়, দুর্গন্ধ হয়, সেগুলো করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বলছি, নবীজি বলছেন, মসজিদে আসবা, দুর্গন্ধ অবস্থায় আসবা না। এজন্যই প্রত্যেক ফরজ নামাজের পূর্বে আমরা যে উযুগুলো করে থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উযুর সময় মেসওয়াক করা সুন্নত। অন্য সময় সুন্নত যেমন গুরুত্বপূর্ণ, নামাজের সময় যে উযু আমরা করি, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এত বেশি গুরুত্বপূর্ণ, নবীজি একবার বলেই ফেললেন, এটা মানুষের কষ্ট হবে, এই জন্য ফরজ করা হয় নাই, নাইলে মেসওয়াক করাকে উযুর সময়ে ফরজ করে দেয়া হতো। সুবহানাল্লাহ। বলে হুজুর কেন এটা হতে পারত, কেন এত গুরুত্ব? গুরুত্ব এজন্যই, মসজিদে আপনি আসছেন, রহমতের ফেরেশতা আপনার আশেপাশে ঘোরে লেখার জন্যে, সুপারিশ করার জন্যে। আপনি সাজদা দিয়ে আল্লাহর সাথে কথা বলেন, রুকু দিয়ে আল্লাহকে আপনি তাসবিহ পাঠ করেন, আপনি নিয়ত বেঁধে আপনি সুবহানাকা পড়েন, সূরা ফাতিহা পড়েন। তার মানে হলো নামাজের মাধ্যমে একজন মুমিন সরাসরি কথা বলে একজনের সাথে। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহর সাথে কথা বলেন মানুষ। নামাজে দাঁড়িয়ে মানুষ সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, তখন তিনি দুনিয়ার কোনো স্বাভাবিক চিত্রে এবং হালতে থাকেন না। এজন্যই বলা হয়, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ মানে কি? নবীজি মেরাজে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, আর মেরাজ থেকে নিয়ে এসেছেন নামাজ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কোনো মানুষ যদি পবিত্রতার সাথে, ইতমিনানের সাথে, বিশ্বাসের সাথে, ভক্তি শ্রদ্ধার সাথে তিনি যদি সালাত আদায় করেন, তাহলে সালাত হবে মুমিনের জন্য মেরাজ স্বরূপ। আস-সালাতু মি'রাজুল মুমিনিন। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এজন্য মসজিদে আমরা আসব, আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, মসজিদ আল্লাহর ঘর। এখানে আমরা যখন আসব, অবশ্যই পবিত্র অবস্থায় আসব এবং দুর্গন্ধ মুক্তভাবে আসব। আমাদের দ্বারা যেন কোনো দুর্গন্ধ না ছড়ায়, এটা সবসময় খেয়াল রাখতে হবে। হাদিসের মধ্যে এসেছে, কোনো মানুষ যদি মসজিদে আসে, উযুর সময় মেসওয়াক করবে, তার মুখ পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে। এই জবান দিয়ে কিছুক্ষণ পরে আল্লাহকে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। রুকুর মধ্যে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। নিয়ত বাঁধার পড়বে সুবহানাকা আল্লাহুম্মা। এরপরে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আল্লাহকে বলবে, হে আল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইবাদত করেন কিন্তু মুখের থেকে গন্ধ, ফেরেশতারা কষ্ট পায়। এজন্য বলা হয়েছে, নামাজের আগে যেন আমরা মেসওয়াক করি। আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রব। মেসওয়াক হলো মুখের পবিত্রতা আনয়ন করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ হয়। এই জন্য মেসওয়াক করতে হবে দুইটা কারণে। জোরে বলেন, কয়টা কারণে? দুইটা কারণে। একটা হলো মাতহারাতুল লিল ফাম, মুখ পবিত্র হয়, ওয়া মারদাতুল লির-রব,
এবং সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায় একজন, তিনি কে? আমাদের জীবনের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে একজনকে আমরা সন্তুষ্ট করব, তিনি আল্লাহ।